দেনে আল্লাহর মালিক তো আল্লাহ, কিন্তু প্রত্যেকটি জিনিসই তো নির্ভর করে কৃষিকাজের উপর। মানুষ তো নিজের চোখে দেখছে কোনটা উন্নয়ন, কোনটা উন্নয়ন হচ্ছে না। যে সরকারই আসুক উন্নয়ন তো কম বেশি করেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বার্তা টিভি অনলাইনের সত্য কথা জনতার মুখে জনতার ভাষায় আজকের প্রোগ্রামে আপনাকে অনেক স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে জানতে চাইবো সাধারণ জনতার কাছে, সাধারণ মানুষের কাছে যে তাদের এলাকায় নির্বাচনের পরে তারা কি উন্নয়নটা সবথেকে বেশি আশা করে, কি ধরনের উন্নয়ন তারা চায় তাদের এলাকায়। তো আমরা যাচ্ছি এখন জনতার কাছে শুনতে যাচ্ছি। ওকে, ধন্যবাদ। বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না রাখলে তো হবে না। কৃষিকাজ ছাড়া কারোরই উপায় নাই, এইটা বিশ্বাস রাখতেই হবে। দেনে আল্লাহর মালিক তো আল্লাহ, কিন্তু প্রত্যেকটি জিনিসই তো নির্ভর করে কৃষিকাজের উপরে। অবশ্যই বিশ্বাস রাখে, মানুষের খাতে উন্নতি হয়, সব কিছু বিশ্বাস আছে মানুষের, এই তো দুনিয়ার নীতি। অবশ্যই রাখে, কারণ উন্নয়ন হলে মানুষ বিশ্বাস করবে না কেন? মানুষ তো নিজের চোখে দেখছে কোনটা উন্নয়ন, কোনটা উন্নয়ন হচ্ছে না। এটা তো বিশ্বাস না করার কিছুই নেই। অবশ্যই রাখে বিশ্বাস, কারণ উন্নয়ন যদি দেশে না হয়, কারণ এই যে কৃষি, বাংলাদেশে ৮০% মানুষই কৃষি কাজের সাথে জড়িত। সময়তে এই যে কৃষক এমন লাঞ্ছিত বঞ্চিত হয়, সার পায় না সময় মতো, বীজ পায় না, তেলের জন্য লাইনে দাঁড়াতে হয়, তাতেও অত্যাচার নির্যাতিত। সময়কে সময় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পায় না, শূন্য হাতে বাড়ি ফিরে আসে। হ্যাঁ, সারের জন্যই, সারের এক দাম এমনি দোকানে দেখা যাচ্ছে তার ডবল, ৫০০-৭০০ টাকা বাস্তাপতি ক্রয় করতে হয়। এখন কৃষক তো কার কাছে কি জানাবে? একমাত্র কৃষকের ভিতরে শেরে বাংলা একে ফজলুর হকই এই কৃষকের ভিতরে তাদের উন্নয়ন ছিল এবং তাদের পাশে দাঁড়িয়েছে। তাছাড়া একজন মানুষ কৃষক, তার এখন দরকার ধান, বলছে ১১০০ টাকা ১২০০ টাকা বেচলি বেচো, না বেচলি না বেচো, কিন্তু এক বস্তা সারের দাম ১৭০০-১৮০০ টাকা কিনতে আছে, যে সার ১০৫০ টাকা বস্তা। এখন কৃষি কি করবে? তার তো গরজ, কিছু করার নেই। ঠিক মতন সার বীজ যদি পায়, বাংলাদেশে আরো উন্নয়নশীলে আরো আগিয়ে যাবে। কিন্তু এদের প্রতি যে সব গভর্নমেন্টে আসুক, এই চাষি গৃহস্থ দিকেই খেয়াল এবং খোঁজ খবর রাখা উচিত। কিন্তু এদেরকে কেউই নেই, কেউই দাঁড়ানোর মতন নেই, এরা সব দিকেই বঞ্চিত। না, উন্নয়ন সেই রকম হয় নাই। মানে উন্নয়ন হওয়ার কথা ছিল ১২.৫%, সেই জায়গায় শিখি পাচ্ছেন হেয়া ৫৮% হচ্ছে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখাচ্ছে যে পুরোটাই আমার উন্নয়ন করেছে, কিন্তু সঠিকভাবে উন্নয়ন কিন্তু হয় নাই। রাস্তাঘাট করলে পারে দেয়া আছে যে সামান্য কিছু করেছে, আর সবই হচ্ছে টেকা খেয়ে ফেলেছে নেতারা। এখন আপনার যে সরকারই আসুক উন্নয়ন তো কম বেশি করেই। এখন সামনে যে সরকার আসবে সে মানে উন্নয়ন করবে। সামনে মানে ছিল আমলিক সরকার, সেও উন্নয়ন করেছে। আবার সামনে এখন কোন সরকার আসবে এখন তা তো আমরা বলতে পারি না। যে আসুক সুযোগ সুবিধা আমরা ভালো পালি হলো। হ্যাঁ, দেশের উন্নয়ন হয়েছে, কিন্তু যারা আমাদের আশা ভরসা দিয়ে রাখছে যে আমরা তোমাদের সাহায্য, চাউল ডাউল তেল বাজার সাথে করে দিবে, তারা আমাদের আশা ভরসা সব ভেঙে দিছে এবং আমাদের কাছ থেকে টাকাগুলো মেরে দিছে। এখন তাদের কি করা উচিত আপনারাই বলেন। হ্যাঁ, আমাদের দেশে তো অনেক উন্নয়ন হয়েছে, এখনও উন্নয়ন হচ্ছে। দেশের অনেক অগ্রগতি, ভালো মান। দেশ এভাবে চললে অনেক ভালো। আমাদের দেশে কৃষি প্রধান দেশ, আমরা কৃষকের একটাই সমস্যা, আমরা সার ঠিকমতো পাইনি। এই জন্য আমরা সার যাতে পাই সে বিষয়ে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। বিশ্বাস অবশ্যই রাখে, কিন্তু যে উন্নয়ন যেভাবে করেছিল কিন্তু সে তো এখন দেশে নাই। তা আমরা চাই যে আবার হচ্ছে দেশটা ভালোভাবে সুষ্ঠু মতন হচ্ছে চলুক। আমরা সবার কাছে এইটুকু হচ্ছে কামনা করি। এখনো বিশ্বাস রাখে তো বটে, এখনো বিশ্বাস রাখে যে আমার দেশে উন্নতি হোক। আমরা এইটাই চাই আর কি। আমার যেভাবে জিনিসপাতি দেওয়ার কথাবার্তা, সেভাবে আমরা তো কৃষক পাই না। এটা হচ্ছে আমার আবেদন যে এই জিনিসটা যাতে আমরা পাই। সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারে না, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশ্বাস করতে পারে না কেউ। বাস্তবায়ন হলে বিচার হবে। অনেকে প্রতিশ্রুতি দিয়ে অনেক কিছু করবো, এগুলো বাস্তবায়ন না হলে পারে ও প্রতিশ্রুতির কোনো মানুষের কাছে কোনো গ্রহণযোগ্য না। আমি চাই যারা বাস্তবায়নটা জরুরি, বাস্তবায়নটা হলে পারে মানুষ তারপরে যে আগ্রহ হবে বা তারপরে ইচ্ছা হবে বা তার প্রতি এটা করতে পারবে,
নির্ভরশীল হতে পারে না, এই সরকার পারে, এই সরকার এই জনগণ বা এই সরকার এইগুলি করেছে, এইগুলি মানুষের আসতে পারে বা বিশ্বাস আসতে পারে। তাছাড়া প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ হবে না, অনেক কিছুই প্রতিশ্রুতি অনেকেই দিচ্ছে, কোনো বাস্তবায়ন নেই। এখন ধরো বিশ্বাস অনেক লোক রাখতেছেও, আবার দেখা যায় যে রাখেও না, বুঝতে পারলে। এখন সরকার, সে সরকার দেখা আসতেছে এখন আলোয় ভরে, এখন দেখা যাচ্ছে সবার কাছেই আলোচনা ভালো হবে, বুঝলেন তো। তাছাড়া এখন এই দেশের কোনো মানে পরিবর্তন নাই। এখন এই সরকার ধরেন আলোয় ভরে দেখা যাচ্ছে সবারই তো অনেকটা ভালো হবে। তাছাড়া মানে দেখা যাচ্ছে এখন আপনার এই ধরো সে সরকার নাই, এখন বেসরকার চালাচ্ছে। এখন এই ধরেন এই মানুষজন মানিয়ে নিয়েছে, এই ধরেন এখন সে কিছু দিচ্ছে না যাচ্ছে, এই দিচ্ছে সরকার আসার পরে হয়তো দেখা যাচ্ছে মাল মাটি সব মানুষের দিবি, সবাই ধরো হয়তো পাবে, তাছাড়া কোনো পাবে না।